আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদু ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অতীব একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। অনেকেই তাওয়াফের নীতিমালা জানেন না। উমরা করতে আসেন, হজ করতে আসেন, কিন্তু তেনাদের কাছে নীতিমালা না জানার কারণে উমরার বহির্ভূত কাজ করে ফেলেন। চলুন আমরা ওই বিষয়গুলো জানার চেষ্টা করব। যখনই আপনি মসজিদুল হারাম, মক্কার ওই মসজিদ দেখবেন, তো আপনি ডান পা দিয়ে ওই মসজিদে ঢোকার চেষ্টা করবেন এবং মসজিদে ঢোকার যে দোয়া রয়েছে ওই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করার পরে আপনি যদি তাহিয়াতুল মসজিদ আদায় করতে চান তাহলে কোনো সমস্যা নেই, আদায় করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি সরাসরি তাওয়াফ করব, তো মনে রাখা উচিত, জেনে রাখা উচিত, তাওয়াফের জন্য উজু করা শর্ত। যদি পবিত্রতা অর্জন না করেন, উজু না করেন, তাহলে কিন্তু তাওয়াফ করাটা ঠিক হবে না বা তাওয়াফের নেকি আপনি পাবেন না। তাওয়াফের ব্যাপারে বলা হয়েছে যে এটা সালাতের মতোই, নামাজের মতোই। তবে পার্থক্য এতটুকু যে তাওয়াফের মধ্যে আপনি একে অপরের সঙ্গে কথা বলতে পারবেন, আর নামাজের মধ্যে কথা বলা যায় না। সুতরাং তাওয়াফের জন্য শর্ত হচ্ছে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। যদি পবিত্রতা অর্জন করে না থাকেন তাহলে পবিত্রতা অর্জন করেই আপনি তাওয়াফ করবেন। তবে হ্যাঁ, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে তাওয়াফ করতে করতে কারো যদি অজু ভঙ্গ হয়ে যায়, ভেঙে যায়, তাহলে সে কি করবে? মনে করুন ২ চক্কর লাগিয়েছে, এখনো তার নিকটে ৫ চক্কর বাকি রয়েছে। তো এখন কি করবে? তো ২ চক্কর হয়ে যাওয়ার পরে হঠাৎ করে অজু ভঙ্গ হয়ে গেলে যাবে, অজুখানায় যাবে, অজু করে চলে আসবে। আবার ৩য় চক্কর থেকে শুরু করবে। অর্থাৎ আর ৫ টি যে চক্কর বাকি আছে ওই ৫ টি চক্কর লাগাবে। আর বাকি যে ২ টি আগে করেছিল এটাকে আর রিপিট করার দরকার নেই। এখন আপনি মক্কায় ঢুকে গেলেন, কাবা শরীফে ঢুকে গেলেন। আপনি হাজরে আসওয়াদকে বাম দিকে রাখবেন। হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করবেন। ওখান থেকে নিয়ে আপনি যখন আবার হাজরে আসওয়াদের কাছে আসবেন, হাজরে আসওয়াদ থেকে শুরু করলেন, আর যখন হাজরে আসওয়াদের কাছে আসবেন তখন আপনার ১ চক্কর হয়ে গেল। এভাবে করে ৭ চক্কর আপনাকে লাগাতে হবে। মনে রাখতে হবে রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মধ্যখানে যদি আপনি এই দোয়াটি পাঠ করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, তাহলে খুবই ভালো। এটা অতি উত্তম আফজাল। তবে অন্যান্য দোয়াগুলো পাঠ করা যেতে পারে, কিন্তু অতি উত্তম কি, রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত আপনি এই দোয়াটি পাঠ করবেন। এটা হচ্ছে অতি উত্তম আফজাল। এবং মনে রাখা উচিত যে তাওয়াফ করার পূর্বে আপনি যে ইহরামের কাপড় গায়ে দিয়ে রেখেছেন, আপনার শরীরে আছে, এই ইহরামের কাপড় যেটা চাদর হিসেবে রেখেছিলেন, ওই চাদরটাকে ডান কাঁধ থেকে আপনাকে ফেলে দিতে হবে। ডান কাঁধ আপনাকে খালি রাখতে হবে। ডান কাঁধের ভিতর থেকে আপনাকে উপরে নিয়ে আসতে হবে। অর্থাৎ বাম কাঁধ ঢাকা থাকবে আর ডান কাঁধ খোলা থাকবে, যেটাকে ইজতেবা বলা হয়। আপনি এভাবেই ৭ চক্কর লাগাবেন। বাকি আর অন্য কোথাও আপনাকে ইজতেবা করার দরকার নেই, অর্থাৎ ডান কাঁধটাকে খুলে রাখার দরকার নেই। এভাবে করে আপনি ৭ চক্কর লাগবেন। তবে এখানে আরো একটি বিষয়, যে প্রথম ৩ চক্করে যদি পারেন তাহলে দৌড়ানোর মতো আপনি একটু তাড়াহুড়ো দ্রুত হাঁটার চেষ্টা করবেন। এটা হচ্ছে সুন্নাত। তবে আজকের জামানায় এত ভিড়, এটা সম্ভবই নয়। তবে হ্যাঁ, যারা ১ তল, ২ তল বা ৩ তলে তাওয়াফ করতে চান তাদের জন্য এটা সম্ভব। কিন্তু যারা নিচে, যে জায়গাটা আসল নিচে, যদি আপনি তাওয়াফ করতে চান তাহলে রমাল হয়তো আপনার দ্বারাই সম্ভব হবে না। তারপরেও চেষ্টা করবেন। যদি না হয় তাহলে এমনটা নয় যে আপনি রমল করতে পারেননি, আপনার উমরা হবে না। আসলে বিষয়টি এমন না। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়ার ব্যাপারে। সেটা কি? যে আপনি যখন শুরু করতে যাবেন, চক্কর শুরু করতে যাবেন, তখন হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়ার চেষ্টা করবেন। যদি চুম্বন দিতে না পারেন তাহলে হাত দিয়ে স্পর্শ করবেন। আবার ওই হাতে যেখানে আপনি স্পর্শ করলেন ওখানে চুমু দেবেন। যদি ওটাও না থাকে, আপনার হাতে লাঠি থাকে, লাঠি দিয়ে আপনি স্পর্শ করলেন আর ওই জায়গাটায় আপনি চুমু দিয়ে দিলেন। যদি ওটাও সম্ভব না হয় তাহলে আপনি যেখানে আছে ওখান থেকেই আল্লাহু আকবার বলে ইশারা করে দিবেন। তবে এখান থেকে হাতের উপরে চুম্বন আর দিতে হবে না, ইশারা করাটাই যথেষ্ট হবে। আপনি চক্কর চলাকালীন যে কোনো দোয়া পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এমনকি যদি আপনার আরবি ভাষায় দোয়া মুখস্থ না থাকে তাহলে নিজ ভাষাতেও আপনি দোয়া করতে পারেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।